আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আলোচনা করছি আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল এই বিষয় নিয়ে। আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেছেন মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এক একজন এক এক ধরনের কথা বলছেন। এক্ষেত্রে প্রচলিত আইন বা সংবিধানে কোনো দলিল ভিত্তিক বিষয় রয়েছে কিনা আমি সেই বিষয়টি উপস্থাপন করছি। আমরা প্রথমেই দেখব বাংলাদেশে প্রচলিত কোনো আইনে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কোনো শব্দের সংজ্ঞা রয়েছে কিনা। আমরা দেখি বাংলাদেশের 2023 সালের সাইবার নিরাপত্তা আইন, যে আইনটা 2018 সালে ছিল, ডিজিটাল নিরাপত্তা আইন, সেই সাইবার নিরাপত্তা আইনের 2 ধারার 1 দফার ক উপদফায় মুক্তিযুদ্ধের চেতনা নামে একটি শব্দগুচ্ছ রয়েছে, যেখানে মুক্তিযুদ্ধের চেতনা বলতে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ, এখানে চেতনা শব্দটি বলেনি, আদর্শ শব্দকে বুঝিয়েছে। অর্থাৎ এই 4টা হচ্ছে আমাদের আদর্শ, যাহা আমাদের বীর জনগণকে 1971 সালের বীর জনগণকে বুঝিয়েছে। জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ তারা অংশগ্রহণ করেছিলেন সেটা বোঝাচ্ছে। ও বীর শহীদ দিগকে, অর্থাৎ 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছেন তাদেরকে বুঝিয়েছে। প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়েছিল, অর্থাৎ এই মহান মুক্তিযুদ্ধে যেসব কারণে আমাদের জনগণ অংশগ্রহণ করেছিল এবং আমাদের যে 30 লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছিল তার আদর্শ ছিল হচ্ছে এই 4টা: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ। এটাকে সাইবার নিরাপত্তা আইন 2023 মুক্তিযুদ্ধের চেতনা বলে সংজ্ঞায়িত করেছে। আমরা দেখার চেষ্টা করব এই সাইবার নিরাপত্তা আইন 2023 এই 4টি আদর্শ কোথা থেকে পেল। আমরা যদি আমাদের 72-এর সংবিধানের প্রস্তাবনা লক্ষ্য করি, যে প্রস্তাবনায় 5টি প্যারা রয়েছে, সেই প্রস্তাবনার দ্বিতীয় প্যারায় এরকম একটি সংজ্ঞা রয়েছে। সেখানে বলেছে, আমরা অঙ্গীকার করিতেছি যে সংবিধান যখন গণপরিষদে প্রণয়ন হচ্ছে বা গৃহীত হচ্ছে, তখন সেই সময়ের গণপরিষদের সদস্যরা বাংলাদেশের জনগণের নিকট অঙ্গীকার করছে যে সকল মহান আদর্শ, তার মানে ওখানের যে আদর্শ সেটা আমাদের সংবিধানে উল্লেখ করা আছে। আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদ দিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে। অর্থাৎ আমাদের সংবিধানের মূলনীতিও এই 4টা। এখান থেকে 2023 সালের সাইবার নিরাপত্তা আইনে এই সংজ্ঞাটি নেওয়া হয়েছে। আমরা জানি 1972 সালে যখন আমাদের সংবিধান প্রণয়ন করা হয় গণপরিষদে, সেই গণপরিষদের যেসব সদস্য ছিলেন তারা প্রত্যেকেই কেউ পাকিস্তান জাতীয় পরিষদের অথবা কেউ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন, এবং সেখানে 2-4 জন ছাড়া সকলেই আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। আমরা জানার চেষ্টা করব 70-এর নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার, 69-এর গণ অভ্যুত্থানে ছাত্রদের 11 দফা, বাঙালির মুক্তি সনদ ম্যাগনা কার্টা খ্যাত 6 দফা এবং অন্যান্য যে দাবিগুলো ছিল, সেখানে আওয়ামী লীগের দাবির মধ্যে গণতন্ত্র ছাড়া অন্য যে 3টি মূলনীতি সেগুলো ছিল কিনা। এক্ষেত্রে এই বিষয়টি জানার জন্য আমরা উইকিপিডিয়ার তথ্য মতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং যিনি 1952 থেকে 1958 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছিলেন সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ ও আইনজীবী আবুল মনসুর আহমদের বিখ্যাত গ্রন্থ আমার দেখা রাজনীতির 50 বছর বইয়ের 620 পৃষ্ঠার একটি উদ্ধৃতি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি তার এই গ্রন্থে বাংলাদেশের সংবিধান প্রণীত হওয়ার পরে এই সংবিধান নিয়ে একটি অধ্যায় রচনা করেন। সেখানে তিনি পাকিস্তান সংবিধান প্রণয়নের সময় যে কাজটি হয়েছিল সেই সাপেক্ষে বাংলাদেশের সংবিধান প্রণয়নের সময় যা হয়েছে সেই আলোকে বলেন, আমাদের সংবিধান রচয়িতাও তাই করিয়েছেন। তার মানে পাকিস্তানের সংবিধান প্রণয়নের সময় তারা যেটি করেছিলেন আমরাও তাই করেছি। কি করেছি? প্রস্তাবনায় তারাও বলিয়াছেন। তার মানে গণপরিষদে যখন সংবিধান প্রণয়ন করা হয়েছে সেই প্রস্তাবনায় তারা বলেছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার মহান আদর্শই আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদ দিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল। তিনি বলছেন তথ্য হিসেবে কথাটা ঠিক না। আওয়ামী লীগের 6 দফা 66 সালের 6 দফাকে বোঝাচ্ছে। সর্বদলীয় ছাত্র অ্যাকশন কমিটির 11 দফা, ছাত্রদের যে 11 দফা ছিল সেটিকে বোঝাচ্ছে। তার মতে এই 11 দফার দাবিতেই আমাদের মুক্তি সংগ্রাম শুরু হয়। এই সব দফার কোনোটিতেই ওই সব আদর্শের উল্লেখ ছিল না।
ওই দুইটি দফা ছাড়াও আওয়ামী লীগের একটি ম্যানিফেস্টো ছিল, অর্থাৎ ৭০-এর নির্বাচনের ইশতেহারের কথা বোঝাচ্ছে, তাতেও ওসব আদর্শের উল্লেখ নাই। তার মানে আমরা যদি দেখি ১৯৭২ সালে এই সংবিধান প্রণয়নের পূর্বে আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার, ছাত্রদের ১১ দফা, ৬৬-র ৬ দফা, এর কোনোটিতেই আমরা আজকে যাকে মুক্তিযুদ্ধের চেতনা বলছি এর কোনো দাবি ছিল না। উল্লিখিত আলোচনার পরে আমরা জানার চেষ্টা করছি যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যখন আমরা ঝাঁপিয়ে পড়লাম, তখন যে আমরা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যা ১৯৭১ সালের ১০ এপ্রিল দেওয়া হয়েছিল, সেখানে আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কোনো আদর্শ বা কারণ খুঁজে পাই কিনা। আমরা যদি দেখি এই স্বাধীনতার ঘোষণাপত্রে এরকম হোয়ার হ্যাজ বলে ৯টি কারণ উল্লেখ আছে। এই কারণে আমাদের উপর মহান মুক্তিযুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, এরকম ৯টি কারণ, আরো এই একটি কারণ, মোট 10টি কারণ বলার পরে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণাপত্র যারা ঘোষণা করেছিলেন সেই সব মহান ব্যক্তিরা বলেছিলেন হ্যাভিং হেল্ড মিউচুয়াল কনসালটেশন, অর্থাৎ তারা ওখানে যারা ছিলেন সবাই একত্রে আলাপ আলোচনা করে ইন অর্ডার টু ইনশিওর ফর পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের জনগণের জন্য ইকুয়ালিটি, সাম্য, হিউম্যান ডিগনিটি, মানবিক মর্যাদা, অ্যান্ড সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার, এই 3টি বিষয় প্রতিষ্ঠা করার জন্য আমাদের পূর্বপুরুষরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ এই ঘোষণার আলোকে দেখতে পাচ্ছি আমাদের মহান মুক্তিযুদ্ধের আদর্শ বলি আর চেতনা বলি, সেই আদর্শ বা চেতনা এই 3টি বিষয়কে কেন্দ্র করে হয়েছিল। তাই আমার কাছে মনে হচ্ছে মহান মুক্তিযুদ্ধের চেতনা বলার সময়ে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রকে বিবেচনায় রাখা উচিত। আমাদের এই স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের ৭ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা আজকের এই আলোচনার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা, প্রচলিত আইন, সংবিধান এবং বিখ্যাত ব্যক্তিদের লেখনী, পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন আপনারা এই তথ্য দলিল ভিত্তিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন আমাদের মহান মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা বা কারণ কি ছিল। সবাইকে ধন্যবাদ।